আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি কিচেন ট্যুর নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই ডাইনিং থেকেই আমার কিচেন। তো কিচেনে ঢুকতে আমি পাপোশ রেখেছি একটা। তো কিচেনের বাম দিকে আছে 3টে র্যাক। তো প্রথম র্যাকে আমি রেখেছি অয়েল কন্টেনারগুলো, দ্বিতীয় র্যাকে আছে চা, চিনি, দুধ, গ্রিন টি এগুলো থাকে, তৃতীয় র্যাকে আছে কিছু গোটা মশলা যেমন পোস্ত, গোটা জিরে, গোটা সর্ষে, ওখানে আছে গরম মশলা, এটা হচ্ছে লবণ। তো তার তলায় আছে জলের বোতল যেগুলো রান্নার কাজে লাগে। তো এখানে একটা হচ্ছে স্টিল র্যাক আছে। তো স্টিল র্যাকের ওপরে আছে কিছু কাটলেরি, আর তার পাশে আছে গ্যাস লাইটার, সাঁড়াশি, ছুরি, কাঁচি এগুলো। নিচের র্যাকটায় আছে ড্রাই ফ্রুটস যেমন কিশমিশ, কাজু, আমন্ড। আর তার পাশে আছে আমি একটা হামাম দিস্তা রেখেছি পাথরের, তো এতেই মানে অল্প কিছু ম্যাশ করার জন্য। তার পাশে আছে মশলার কন্টেনার বক্সটা। তো উপরে একটা আমার গ্রেটার আছে, তার সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার, ছোট্ট একটা হ্যান্ড ব্লেন্ডার আছে। পাশে একটা জানালা আছে, তো জানালার উপরে আছে অ্যাডজাস্ট ফ্যান। জানালার তলায় আছে আমার গ্যাস ওভেনটা। তো এই গ্যাস ওভেনটার একটা গল্প আছে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো এই গ্যাস ওভেনটা হচ্ছে অনেক পুরানো, প্রায় 28 বছর বয়স এই ওভেনটার। তো এই ওভেনটা আমার শাশুড়ি মার ওভেন। তো এই ওভেনটা দেখলে মনে হবে না যে এতদিনের ওভেন, দেখো কতটা চকচক করছে ওভেনটা। তো এই ওভেনটা মাঝে মাঝে মনে হয় ওভেন চেঞ্জ করব, আবার মনে হয় না ওভেনটা তো চলছে, তো চেঞ্জ করার কি আছে। আর যে কোনো জিনিস যত্নের কাছেই গোড়া, তাই না? যত্ন করলেই জিনিস ভালো থাকে। তো হলো, তো এরপরে আছে একটা সুইচ বোর্ড। তো এখানে টাওয়াল আছে, এখানে একটা ছাঁকুনি আটকে রেখেছি আমি। তো তার তলায় আছে হ্যান্ড ওয়াশ। তো এখানে আমি কোলগেট রেখেছি, দুটো কোলগেট, দুটো ব্রাশ। ওর একটা আলাদা কোলগেট, আমার একটা আলাদা কোলগেট। তোমরা ভাবছি কিচেনে কেন কোলগেট? তো আমি বলছি আমি সকালে ঘুম থেকে উঠেই ওয়াশ হয়েই আমরা কিচেনে চলে আসি, কিচেন থেকেই ব্রাশ করে নিই। তাই কিচেনে ব্রাশটা রাখতে সুবিধা হয় বলে কিচেনেই ব্রাশ কোলগেট রেখেছি। তো এই নিচের র্যাকটায় আছে ডিশ ওয়াশার, সাবান। তো একটা ওয়াইপার আছে, তার উপরে র্যাকে আছে একটা ঘড়ি টাইম দেখার জন্য। তার উপরে আছে অরিজিনাল মানি প্ল্যানেট। এই তার পাশেই আছে আমার সিঙ্ক। তো সিঙ্কটা হচ্ছে সিঙ্কের এটা কল, এই কলের জলটা একটা নর্মালভাবে পড়ে, আর একটা বাটন আছে এটা শাওয়ারভাবে পড়ে। তো এই হচ্ছে আমার সিঙ্ক। তো সিঙ্কের পাশেই র্যাকে আমি একটা ডিশ র্যাক রেখেছি যার মধ্যে প্লেট। তো এখানে দুটো স্প্যাচুলা রেখেছি, এখানে 4টে প্লেট আছে, নিচে একটা স্টিল বাসন আছে, ওখানেও প্লেট আছে, কাপ আছে। তো রেগুলার ইউজের জন্য এখানে আছে গ্লাস আছে। তো হ্যাঁ, আর একটা কথা বলছি, আমি এই সিঙ্কের কাছে আমি একটা কিচেন টাওয়াল রেখেছি ছোট্ট, যাতে জলটা না ছিটকে আমার কাছে পড়ে, এটার মধ্যে জলটা সোপ করে নেয়। তো এই পাশে আমি আরেকটা কিচেন টাওয়াল রেখেছি, ছোটোখাটো কিছু জিনিস ধুয়ে সেটা উপর করে দিলাম, জলটা সোপ করে নিল। তো এই গ্লাসের পাশেই আছে আমার মিক্সার গ্রাইন্ডার। তো এটা হচ্ছে বাজাজ মিক্সার গ্রাইন্ডার 750 ওয়াট। তার পাশেই আছে আমার বাজাজের ইন্ডাকশান কুকওয়্যার। তো এর ওপরেই আছে কিছু কাটলেরি। তো এখানে আছে আমার ফ্রাই প্যান, তড়কা প্যান, ছাঁকুনি। তার উপরে আছে একটা বড় মানে ডিশ র্যাক, যার মধ্যে আমার প্লেট, বাসন পত্র, যাবতীয় হাবজা গাবজা জিনিস যা বলো সব এইভাবেই রেখেছি। হয়তো গোছানো ঠিক হয়নি, কেমন হয়েছে কে জানে, তোমাদের কেমন লাগতে পারে কি করে মানে কি বলবো আমি আর। তো এর পাশেই আছে আমার মিক্সার গ্রাইন্ডারের যে জারগুলো তার বক্স, পাশেই আমার চপিং বোর্ড একটা, তার পাশে আছে একটা মানে গ্লাস সেট, এখানে একটা কন্টেনার আছে। তো ওর নিচেই আছে আমার একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের ওপরে আমি রেগুলার ইউজের যে ট্রেগুলো হয় ট্রেগুলো রেখে দিয়েছি। তো পাশে আছে খেজুরের কন্টেনারটা। তো আর হ্যাঁ, এখানে এই ওয়ার্ড্রপটাই আমি আমার মানে এক্সট্রা যে গ্রসারি মালগুলো সেগুলো এই ওয়ার্ড্রপের মধ্যে রাখি। তো এর পাশে আছে একটা কিচেন রুলস, তার পাশে একটা বোর্ড আছে, তার উপরে যে সরু একটা আছে গ্লাস আর হ্যাঁ কাপের সেট, তার পাশে টেবিল লাইজার। এই হচ্ছে আমার ফ্রিজ। তো ফ্রিজটা তোমরা আগেও দেখেছো, ক্লিন করার ভিডিও দিয়েছিলাম আমি। তো এই উপরে একটা বাঙ্কার আছে রান্নাঘরের। তো এগুলো বেশি ব্যবহার হয় না এই জিনিসপত্রগুলো। আর এই অ্যাকোয়াগার্ডটা লাগানোর প্ল্যান চলছে, কোথায় লাগানো হবে এখনও ঠিক করা হয় না সেরকমভাবে। আর যেহেতু আমার নন মডিউলার কিচেন, তো
তো আমি এই র্যাকগুলোর মধ্যে র্যাকে তো আমার যাবতীয় গ্রসারি জিনিস যেগুলো ডেলি ইউজ হয় রাখি, যেমন এতে চিনি, ছোলা, মুগ ডাল, এতে আছে বড়ি, এটার মধ্যে লবণ আছে, এটার মধ্যে মুসুর ডাল আছে, ওই কন্টেনার মধ্যে তেজপাতা আছে, যাবতীয় যা সংসারে লাগে সবই তো জানো তোমরা। আর এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের জায়গা। এখানে সিঙ্কের তলায় আমার অনেকটা বড় স্পেস, তো এখানেও অনেকগুলো কন্টেনার আছে, এতেও আমার অনেক গ্রসারি থাকে। তো এই র্যাকটার নিচে আরেকটা র্যাক আছে, তো এর মধ্যে আমি যাবতীয় হাঁড়ি পাতিল রাখি। এতে আমার ননস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিল সব কিছু হাঁড়ি পাতিল থাকে। তো এর তলায় যে আরেকটা র্যাক আছে, এই তলার র্যাকটা, এতে আটা, ময়দা, এটা চালের কন্টেনার দুটো আছে। তো এই যে মিক্সার গ্রাইন্ডারের নিচে যে র্যাকটা আছে ওটা অনেকটাই ফাঁকা আছে। তো ফাঁকা ফাঁকা আমার ভালো লাগে, আমার বেশি মানে অনেক জিনিসপত্র একদম ভালো লাগে না। রান্নাঘর একটু ফাঁকা থাকবে, ক্লিন থাকবে, আমার দেখতেও ভালো লাগে। তো এর মধ্যে একটা আলু পেঁয়াজের কি বলে র্যাক রয়েছে, যেহেতু আলু পেঁয়াজ এখানে রাখা হয় না, তো এখানে এর মধ্যে আমি কিছু চুপড়ি রেখেছি, বটি আছে, এতে একটা টুল আছে, কাঠের টুল, আর একটা চাটু আছে, এগুলোই রাখা আছে। তো কিচেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করো, শেয়ার করো। আর ফোর ওয়ালস কিচেন আমার ফেসবুক পেজ, ওখানে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল ফোর ওয়ালস কিচেন, ওখানে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা অন করে রেখো, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।